অনেক দিন থেকে ছোট মেয়েটা খুব কেক খাওয়ার বায়না করছে, কিন্তু সময় না পাওয়ার কারণে রাত 12টার সময় তার পছন্দের কেকটাই তাকে বানিয়ে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? নতুন বাসায় আসার পর থেকে একদিনও কেক বানানো হয়নি, তো অনেক দিন থেকেই বায়না করছিল সে একটা কেক খাবে, তাই রাত 12টার সময় এই কেকটা বানাতে চলে আসলাম আর আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে দিলাম। আজকের কেকটা যেহেতু একটু বড় করে বানাবো, তাই এখানে 3টা ডিম নিয়েছি। 3টা ডিমের সাথে 1.5 কাপ ময়দা, হাফ কাপ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে লবণ দিয়ে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম। তারপর ডিমের সাদা অংশটা ফোম করে নিয়ে কুসুমটা তার ভিতরে দিয়ে পরে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে করে ডিমের অংশের সাথে মিশিয়ে এভাবে একটা ঘন ব্যাটার করে নিয়েছি। যেহেতু কেকটা বড় হবে, তাই এখানে 9 ইঞ্চির মোল্ড সেটাই আমি নিয়েছি। আর ওদিকে কেকের ব্যাটারটা দিয়ে 170 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে উঠেছে, আর কেক বেক করতে করতে কিন্তু আমার 1:30টা বেজে গিয়েছে। এরপরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো কেকটাকে আগে ঠান্ডা হতে দিয়েছি। গরম কেক কিন্তু কখনোই এভাবে মোল্ড থেকে বের করতে হয় না, অনেক সময় ভেঙে যায়। কেকটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট আর ফ্লাপি হয়েছে। যেহেতু আজকে ক্রিম কেক বানাবো, তাই কেকটাকে এভাবে 2 ভাগ করে নিয়েছি। চাইলে কিন্তু 3 ভাগ বা 4 ভাগও করে নেওয়া যায়। বাড়িতে বানানো এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে যে কোনো কেক খেতে কিন্তু ভীষণ মজার হয়, সেই সাথে কেকটা কিন্তু অনেক পরিমাণে সফটও হয়। এই তো এখন আমার লেয়ারটা কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভেতরটাও কিন্তু অনেক বেশি সফট হয়েছে। যেহেতু ক্রিম দিব, তার আগে ভেতরে কিছুটা পানি আর চিনির যে সুগার সিরাপ আছে সেটা দিয়ে নিচ্ছি। আর আপনারা যারা ঘরে বানানো এরকম স্বাস্থ্যসম্মত হোমমেড কেক পছন্দ করেন, চাইলে কিন্তু কেকস বাই মেরি এই পেজ থেকে ভ্যানিলা, চকলেট, হোয়াইট ফরেস্ট আর আমার পেজের মোস্ট ডিমান্ডিং রসমালাই কেকটা অর্ডার করে খেতে পারেন। তবে এটা শুধুমাত্রই বগুড়ার মধ্যে প্রযোজ্য। আমি যেহেতু বগুড়া থাকি, তাই যারা বগুড়া সদরে থাকেন চাইলে কেকস বাই মেরি পেজ থেকে এই বিভিন্ন ফ্লেভারের কেক অর্ডার করতে পারেন। কেকের ভিতরে কিন্তু চিনির পানি আর ক্রিম, আবার উপরেও কিন্তু চিনির পানি আর ক্রিম দিয়ে আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। আর কেক বানাতে গেলে কিন্তু সবসময় ঘরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, আর কেক বানানোটাও কিন্তু অনেক বেশি কষ্টের আর সময় সাপেক্ষ। এখন 1 ঘন্টা পরে কেকটাকে বের করে ক্রিম দিয়ে পুরাটাই ঢেকে দিব। এই জন্য আমি বেশি পরিমাণে ক্রিম একটা পাইপিং ব্যাগে ভরে নিয়ে নজেলের সাহায্যে এভাবে দিচ্ছি, এতে করে কেকটা পুরাটাই ক্রিম করতে খুব বেশি সুবিধা হয়। ক্রিমের লেয়ার দিতে দিতেই কিন্তু এখন প্রায় রাত 3:30 বেজে গেছে। তারপরে রাতের মধ্যেই ডেকোরেশনটা কমপ্লিট করে নিতে হবে। হুর যেহেতু এখনো অনেক ছোট, দেখা যায় কেকটা সাজাতে গেলে ও সবকিছু নিয়ে টানাটানি শুরু করে দেয়। আর ঘুম থেকে উঠলেই হুরকে কেকটা বের করে দিব, যাতে করে ও অবাকও হয়ে যায় আর খেয়েও অনেক বেশি মজা পায়। আজকের সিম্পলি ডিজাইন করার জন্য কোনো রকম উপরে ফিনিশিং হলেই হবে, তার উপরে আমি আমার পছন্দের কালারটা দিয়ে নিয়েছি। সুন্দর একটা কালার ডিজাইন করার জন্য কালারগুলোকে চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়ে স্প্যাচুলার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে নিলে এই ডিজাইনটা হয়ে যায়। আর নিচেও একটু যাতে এই ডিজাইনটা দেখা যায়, তাই আরো একটু কালার নিয়ে নিচের সাইডেও আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কালারটা লাগিয়ে দিচ্ছিলাম। যারা কিনা কেক খেতে পছন্দ করেন কিন্তু ভারী ডেকোরেশন করতে পারেন না, তারা কিন্তু সহজেই এভাবে সুন্দর একটা ডেকোরেশন করে নিতে পারেন কেকে। শুধুমাত্র কালার দেওয়ার কারণে এত সুন্দর কেকের লুকটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর একটু গর্জিয়াস লুকের জন্য আমি এখানে সাদা আর গোল্ডেন কালারের সুগার বলগুলো দিয়ে দিলাম। সুগার বলগুলো দেওয়ার পরে ফাঁকা জায়গাগুলোতে আমি এভাবে কিছু বাটারফ্লাই দিয়ে দিলাম। এগুলো কিন্তু এডিবল বাটারফ্লাই। মাশাআল্লাহ কেকটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু ভীষণ রকমের মজা হয়েছিল। হুর অনেক মজা করে খেয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।